हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। भगवान श्रीकृष्ण যিনি হচ্ছেন সমস্ত চিৎ জগৎ এবং এই জগতের সব কিছু সৃষ্টি পালন করছেন, তার আবির্ভাব তিথি আমরা পালন করব এই মাসে 26 তারিখে। ভগবান শ্রীকৃষ্ণ তার আবির্ভাব তিথি উৎসব। তো পৃথিবীতে যখন সমস্ত দুষ্কৃতকারীদের উপদ্রব হয় এবং পাপে ভরে যায়, তখন ভূমিদেবী একটা গাভীর রূপ ধারণ করে তিনি ব্রহ্মাকে অ্যাপ্রোচ করেন যে আমাদের এই পৃথিবী খুব ভারে আক্রান্ত হয়ে গেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন ভূমিদেবীর কথা শুনে ব্রহ্মা, শিবজি এবং সমস্ত দেবতারা এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ বলে একটা জায়গা আছে, সেই শ্বেতদ্বীপে ক্ষীর সমুদ্র আছে। সে ক্ষীর সমুদ্রে ক্ষীরোদক্ষায় বিষ্ণু শায়িত রয়েছেন। তো তখন তারা সবাই মিলে এই ক্ষীর সমুদ্রের কাছে ব্রহ্মা, শিব, ভূমিদেবী এবং অন্যান্য দেবতারা ক্ষীর সমুদ্রের কাছে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কাছে তারা প্রার্থনা করতে গেলেন। এই জগতে যেরকম ক্ষীর সমুদ্র আছে সেরকম জম্বুদ্বীপের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে ভাগবতমে। সেখানে লিকার সমুদ্র মানে মদের সমুদ্র আছে, ইক্ষুর সমুদ্র আছে, তেলের সমুদ্র আছে, এরকম বিভিন্ন সমুদ্র আছে। তো সেখানে এরকম অফুরন্তভাবে সমস্ত কিছু সমুদ্র রয়েছে, যেটা থেকে আমরা সবাই যা কিছু পান করতে পারি। তো এখানে ক্ষীর সমুদ্রের কাছে ব্রহ্মাজি, শিবজি, ভূমিদেবী, অন্যান্য দেবতারা তারা যখন ক্ষীরোদক্ষায় বিষ্ণুকে পুরুষসূক্ত একটা বিশেষ মন্ত্র আছে, ভগবান ক্ষীরোদক্ষায় বিষ্ণুকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করবার জন্য তারা পুরুষোক্ত মন্ত্রে প্রার্থনা করতে লাগবেন। কিন্তু যখন তারা পুরুষোক্ত মন্ত্র প্রার্থনা করলেন, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, এরকম শুরু হচ্ছে পুরুষোক্ত মন্ত্র, কিন্তু তবুও কোনো রকমের যখন রেসপন্স পাওয়া যাচ্ছে না, তখন ব্রহ্মা ধ্যানে বসলেন। তখন ব্রহ্মা হৃদয়ে তখন ক্ষীরোদক্ষায় বিষ্ণু তার রেসপন্ড করলেন। সেই জন্য ভাগবতমে বলছে তেনে ব্রহ্মা হৃদয়াচ আদি কবয়ে মুজ্জন্তি যৎ সুরয়। এটা ভাগবতমের প্রথম শ্লোক। ব্রহ্মার হৃদয়ে ভগবান সেই প্রথম তার সেই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে তার যেরকম সৃষ্টিকার্যের অনুপ্রেরণা দিয়েছিলেন, সেরকম ব্রহ্মার হৃদয়ে তখন ক্ষীরোদক্ষায় বিষ্ণু যে মেসেজ পাঠালেন, সেই মেসেজ ব্রহ্মাজি সবাইকে বললেন, দেবতা ভূমিদেবী, শিবজিকে, যে এই ভগবান কৃষ্ণ স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হবেন এই সমস্ত সাধুদেরকে রক্ষা করবার জন্য, এবং এই সমস্ত দুষ্কৃতকারী যারা পাপের ভারে ভূমিদেবী যেটা অতিষ্ঠ হয়ে গেছেন, সে ভার বহন করতে পারছেন না, স্বয়ং ভগবান তিনি নিজে আবির্ভূত হবেন। তো ভগবান যে আবির্ভূত হবেন বৃন্দাবনে, সে বৃন্দাবন গোলক বৃন্দাবন আছেন, এখানে ভৌম বৃন্দাবনে ভগবান যে আবির্ভূত হবেন। তো তার আগে তখন তিনি বললেন যে সমস্ত দেবতাদেরকে বলুন তারা যেন আগে বিভিন্ন সমস্ত অভিজাত ফ্যামিলিতে বৃন্দাবনে গোপদের বাড়িতে তারা যেন জন্মগ্রহণ করেন আমার এই লীলা কার্যে সহায়তা করবার জন্য। তখন সমস্ত দেবতারা বিভিন্ন অভিজাত গোপদের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন। আর ভগবান কৃষ্ণ তিনি আসবেন, তিনি যে আসবেন কার সন্তান রূপে আসবেন। ভগবান যখন কারো আবির্ভূত হন, তিনি বিশুদ্ধ সত্যতে অধিষ্ঠিত থাকেন, পূর্ণ পিওর গুডনেস। সত্যং শুদ্ধং বিশুদ্ধং বসুদেব শব্দিতম। বসুদেব তিনি ছিলেন 3 গুণের ঊর্ধ্বে, বাসুদেব সত্য বা বসুদেব সত্য। বসুদেব সত্য থেকে বাসুদেব আবির্ভূত হবেন। বসুদেবের যে হৃদয় থেকে দেবকীর হৃদয়ে যখন এইভাবে যে ভগবান এইভাবে আসেন, এমন নয় যে সাধারণ শিশুর মতো গর্ভাধানের মাধ্যমে আসবেন, তিনি হৃদয় থেকে হৃদয়ে এভাবে আসেন। তো ভগবান যখন আসবেন, তো তখন এই যে বসুদেবের এবং দেবকীর পুত্ররূপে ভগবান কৃষ্ণ আবির্ভূত হবেন, সে তার আগে জীবনে অনেক তপস্যা করেছেন। যেরকম এর আগের যুগে তিনি সুতপা এবং পৃষ্ণি তার পিতামাতা ছিলেন, এবং তারা
ভগবানকে তাদের সন্তানরূপে পাওয়ার জন্য তারা তপস্যা করেছিলেন এবং ভগবান তাদের সেই সময়ে কৃষ্ণ গর্ভারূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপরে আবার তারপরের জন্মে অদিতি এবং কশ্যপ রূপে যখন তারা তপস্যা করেছিলেন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য, তখন উপেন্দ্র রূপে অর্থাৎ ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র বা বামনদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবার এই বসুদেব দেবকী রূপে তারা যখন ভগবানকে তাদের সন্তান রূপে তারা পেতে চেয়েছিলেন, তখন ভগবান কৃষ্ণ স্বয়ং সেখানে আবির্ভূত হচ্ছেন। ভগবান কৃষ্ণ যে আবির্ভূত হবেন, কিন্তু তার আগে এই যে তার গর্ভ, দেবকীর গর্ভে সে যে সব কিছু আছে কিনা, ঠিকঠাক আছে কিনা সেটা জানবার জন্য শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা করা রয়েছে যে আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টা রিপু আছে, তো দেবকীর প্রথমে 6টা সন্তান হয়। এক এক করে যে সন্তানকে বধ করবেন, কিন্তু তার আগে এই বসুদেব যে সুরসেনের ছেলে বসুদেব এবং উগ্রসেনের বোন, উগ্রসেনের মেয়ে এবং কংসের বোন, কংস হচ্ছে উগ্রসেনের ছেলে এবং তার বোন হচ্ছে দেবকী। এখন বসুদেবের সঙ্গে দেবকীর যখন বিয়ে হলো, সে বিয়েতে তখন তার ভাই কংস তাকে রথে করে যখন নিয়ে যাচ্ছিলেন বসুদেবকে এবং দেবকীকে রথে করে তাকে পৌঁছে দেওয়ার জন্য, কেননা বোনকে যখন ভাইয়েরা কী করে তাদেরকে অ্যাকম্পানি দেন, তাদেরকে যাতে কোনো রকমের একাকিত্ব না ফিল করেন, সেজন্য কংস নিজে সে রথে চালনা করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আকাশ থেকে একটা দৈববাণী হয় যে এ মূর্খ কংস, তুমি যাকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তখন সঙ্গে সঙ্গে সেই ক্রূর প্রকৃতির যে কংস তার বোনের দেবকীর মাথার চুল ধরে অস্ত্র বের করে তাকে হত্যা করবার জন্য উদ্যত হয়। তখন দেবকীকে এইভাবে মারতে উদ্যত হতে দেখে বসুদেব তখন বললেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন কংসকে যে দেখো, ও হচ্ছে তোমার বোন, আর আজকে একটা বিশেষ দিন, বিয়ের দিন, আর ও যাচ্ছে, তুমি তাকে ছাড়তে যাচ্ছ, তুমি এইভাবে কি করে হত্যা করতে পারো? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এই পঞ্চভূতের শরীর আজকে না একদিন তো আমাদের মৃত্যু হবেই, তো তুমি তার জন্য কেন বিচলিত হচ্ছ? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এমন হতে পারে যে তোমার দেবকীর কোনো সন্তানই হলো না, এরকমও তো হতে পারে। তো এত কিছু বিভিন্ন রকমের যুক্তি দেওয়া সত্ত্বেও যখন কংস বুঝতে পারছেন না, তখন আমাদের বসুদেব ভাবলেন, এখন আমার প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে যে দেবকীর প্রাণ বাঁচানো। তখন তিনি বললেন, প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে ঠিক আছে, যদি আমার কোনো সন্তান হয়ও, প্রত্যেকটা সন্তানকে তোমার হাতে আমি তুলে দেব। এই যখন, কিন্তু বসুদেব ছিলেন পরম সত্যবান, এটা জানতেন যে সত্যবাদী, এবং কংসও সেটা ভালোভাবে জানতেন। তখন তার মনটা একটু নরম হলো, বলে ঠিক আছে, তোমার এই কথাটা আমার মনে ধরেছে, তোমাদের আমি মারবো না, আর কিন্তু তোমাদেরকে আমি আমার জেলের মধ্যে বন্দি করে রাখবো, তোমাদের সন্তান হলে সেখানে আমার হাতে তুলে দেবে, তখন আমি এক একটা করে মারবো। এইভাবে তাদেরকে কারাগারে, মথুরাতে যে কংসের যেখানে কারাগার ছিল, সে কারাগারে, আর কংস কী করেছে, তার বাবাকেও জেলের মধ্যে দিয়ে দিয়েছেন। এবার তিনি তখন নিজেকে রাজা বলে তিনি নিজেকে বিভূষিত করেছেন, রাজা বলে অভিষিক্ত হয়েছেন, এবং তিনি সব কিছু পরিচালনা করছেন। এবং কারাগারের মধ্যে বসুদেবকে দেবকীকে তখন তিনি সেখানে ভরে রেখেছেন, জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তো প্রথমে যখন সন্তান আসে, তখন বসুদেব তার সেই সন্তানকে নিয়ে যখন কংসের হাতে সমর্পণ করেন, তখন কংস ভাবলো, এর দ্বারা তো আমার কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আমার বোনের দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, তবে একে ছেড়ে দিই। তখন সেখানে নারদমুনি আসেন। নারদমুনি বলছে, দেখো, তুমি যে এই বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছ, এই দেখা যাবে যে এ কোনো দেবতা, এ কৃষ্ণকে সাহায্য করবার জন্য এসেছে, তোমার মৃত্যুর এটা আর একটা কারণ হতে পারে, তুমি কাউকে ছেড়ো না, তুমি সেকে শেষ করে দাও। নারদমুনি এরকম বলার কারণটা কি? নারদমুনির বলার কারণ হচ্ছে যে যেহেতু অষ্টম গর্ভে ভগবান আসবেন, তো যত সন্তান তাড়াতাড়ি মারা যাবে এবং অষ্টম গর্ভ ভগবান স্বয়ং এই ধরাধামে আসবেন, ততই মঙ্গল। সেইটা তিনি চেয়েছিলেন ভগবান কৃষ্ণের আবির্ভাবটাকে ত্বরান্বিত করতে, যাতে তাড়াতাড়ি আসেন। সেই জন্য অনেক স্বাভাবিকভাবে বাইরে থেকে মনে হতে পারে নারদমুনি এখানে নিষ্ঠুর,
তাকে মেরে দিতে মানে তার ছেলেকে মারার জন্য বা তার ভাগনাকে মারার জন্য উৎসাহিত করছেন। কিন্তু নারদ মুনির উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণ যাতে ধরা নামে তাড়াতাড়ি আবির্ভূত হন এবং এই সমস্ত দুষ্কৃতকারীদেরকে বিনাশ করেন। তো তখন কংস ভালো, হ্যাঁ সত্যি তাই তো, এ তো দেবতা, এ তো কৃষ্ণকেই হেল্প করবে, তো তাই একেও আমি শেষ করে দিই। তো এইভাবে একে একে 6টা সন্তানকে মেরে দিলেন। শাস্ত্রে বলছেন যে আমাদের এই যে 6টা সন্তান হচ্ছে ষড়গর্ভাসুর, এটা অসুর ছিল। এবং আবার একটা কোথাও শাস্ত্রে বলছে যে এই কংসের এই যে 6টা সন্তান আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই যদি থাকে তাহলে ভগবান সেখানে আবির্ভূত হবে না। আমাদের হৃদয় থেকে যখন এই রিপুগুলো আমরা সাধনার মাধ্যমে আমরা এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, রিপুগুলো ভগবানের সেবায় লাগাতে পারবো, তখন ভগবান আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন। এবার কামকে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা লাগাতে পারি, ক্রোধ ভক্ত বিদ্বেষী জন্য লাগাতে পারি, লোভ সাধুসঙ্গে হরি কথা, মোহ আমার ভগবান আমাদের কৃষ্ণ লাভ হলো না, এইভাবে আমরা যদি মোহিত হই এবং কৃষ্ণ গুণগান কীর্তন করে আমরা যদি উন্মত্ত হই, মত এইভাবে যদি আমরা ভগবানের সেবায় যদি আমরা লাগাই, তাহলে কীভাবে ভগবান আমাদের হৃদয়ে শুদ্ধ হয়ে ভগবান সেখানে আবির্ভূত হবেন। তো এইভাবে দেবকীর 6টা সন্তান যখন একে একে কংস হত্যা করলেন, তারপরে তখন 7ম গর্ভে ভগবান বলরাম তিনি স্বয়ং এসেছেন দেবকীর গর্ভে। তিনি সব কিছু সরজমিন তদন্ত করে দেখতে যে ভগবান সেখানে আসবেন, এটা তো আমার সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তখন সেখানে বলরাম স্বয়ং আবির্ভূত হয়েছেন দেবকীর গর্ভে, এসে তাকে দেখে নিয়ে আনলেন। তারপরে যোগমায়ার প্রভাবে যোগমায়া বলরামকে বসুদেবের আর একটা পত্নী রোহিণীর গর্ভে তিনি তাকে স্থানান্তরিত করলেন। তিনি তখন রোহিণী গর্ভে বলরাম চলে গেলেন। আর সবাই ভাবলো যে, এবং কংসও ভাবলো যে আমার ভয়ে দেবকী হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, হ্যাঁ তো ঠিক আছে আমরা ভয় করেছে। আর যখন বলরামকে গর্ভে ধারণ করেছিলেন তখন দেবকী দেখতে অপূর্ব সুন্দরী লাগছিল, কেন ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। তারপরে 8ম গর্ভে বলরাম তো চলে গেছেন রোহিণীর গর্ভে যোগমায়ার দ্বারা মানে আকর্ষিত করে। তো তখন ভগবান কৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন। ভগবান কৃষ্ণ যে আবির্ভূত হলেন মধ্যরাত্রিতে 12টার সময় তিনি আবির্ভূত হলেন। সেখানে সমস্ত গার্ডরা রয়েছে, আর সেই গার্ডরা কী করেছেন, তখন ভগবানের যোগমায়ার প্রভাবে সবাই ঘুমিয়ে পড়েছেন। আর বসুদেব কৃষ্ণকে নিয়ে গোকুলে, যেখানে নন্দ মহারাজ এবং যশোদা মায়া তাদের একটা কন্যা হয়েছিলেন, কন্যা সন্তান, সে কন্যা সন্তান হচ্ছে মায়া, হ্যাঁ এই জগতের মায়া, তিনি ভগবানের বোন রূপে আবির্ভূত হয়েছেন। তখন কৃষ্ণকে সেখানে যশোদা মায়ের ওখানে রেখে দিয়ে, আর সেখানে যে মায়া দেবীকে নিয়ে এসে যখন এখানে দেবকীর সেই কাছে রাখলেন কংসের কারাগারে, তখন বাচ্চা কান্না করেছে। তখন সবাই গার্ডরা জেগে গেছে, যখন দেখছে এটা কন্যা সন্তান, তখন কংস তাকে হত্যা করবার জন্য যখন উদ্যত হলেন, তখন সেখানে মায়া দেবীকে কংস কি আর হত্যা করতে পারবেন? তখন তিনি তার হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে চলে গেলেন, বললেন যে তোমাকে যে বধ করবে সে গোকুলে সে বাড়ছে, হ্যাঁ তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে। তো তখন মায়া দেবীকে তিনি বধ করতে পারলেন না। এইভাবে যখন ভগবান কৃষ্ণ যখন দেবকীর গর্ভে ছিলেন, সমস্ত দেবতারা আর সবাই প্রার্থনা করছেন দেবকীর গর্ভকে যে স্বয়ং ভগবান আসবেন। আর নিশীতে তমোদ্ভূতে জায়মানে জনার্দন নিশাকালে 12টার সময় ভগবান আবির্ভূত হয়েছিলেন। এবং এই যে ভগবান যে আবির্ভূত হয়েছিলেন, চারিদিকে বৃন্দাবনের পরিবেশ একটা খুব অ্যাটমসফিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছিল। সেখানে সমস্ত পাখিরা কলতান করছিল, শুদ্ধভাবে সেখানে যমুনার জল প্রবাহিত হতো। ফলরা তারা ভগবানকে সন্তুষ্ট বিধান করবার জন্য সমস্ত গাছে গাছে ফল হয়ে গেছিলো, সমস্ত বিভিন্ন রকমের ফল। ময়ূরেরা নাচতে শুরু করেছিল। একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, ভগবান কৃষ্ণ আসছেন, তাকে সেবা করবার জন্য সবাই খুশি। এই হচ্ছে ভগবান, কেননা তিনি আমাদের আসছেন এই ধরাধামে সমস্ত দুষ্কৃতকারীদেরকে, অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি সাধুদেরকে আনন্দ দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। মদভক্ত বিনোদার্থম ভগবান যে আসছেন, সেটা কেন আসছেন? ভক্তদের বিনোদন দেওয়ার জন্য, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য।
ভক্তরা চায় ভগবানকে আনন্দ দিতে, ভগবানও চান ভক্তদেরকে আনন্দ দিতে। এইভাবে এই যে আনন্দের আদান প্রদান, এটা হচ্ছে ভক্ত ভগবানের সঙ্গে ভালোবাসা বা প্রেম। এই ভক্ত ভগবানের সঙ্গে যে প্রেম, এই যখন আদান প্রদান হবে, তখন ভক্তরা তখন মহা আনন্দে তারা আত্মরা হয়ে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আগামী যে জন্মাষ্টমী আসছে, আমরা ভক্তরা সবাই ভগবানের সেবা করবার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য, তারকে আমরা এবং ভগবানকে যে আমাদের প্রতি যে প্রসন্ন হবেন, সেই জন্য আমরা সবাই মিলে ভগবানের সেবা করব এবং ভগবানের এই যে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে কৃষ্ণের কাছে প্রার্থনা করব যাতে ভগবান আমাদের এই জগতে যে সমস্ত বিভিন্ন রকমের উৎপাত চলছে, আজকে সারা বিশ্ব একটা অস্থির পরিবেশের মধ্যে চলছে। একটা দেশে দেশে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ, এখানে ইরান ইসরায়েল পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে এরকম ধরনের একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা এই পরিস্থিতিতে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করব, হে প্রভু, আপনি আপনার যে জন্মদিন আসছে, আমরা সবাই আপনার কাছে প্রার্থনা করি জগতে যাতে এই যে অশুভ শক্তির উদয় হচ্ছে, সেটাকে থেকে যেন মুক্ত হয়ে ভক্তরা আপনার সাধনা করে, আপনার সেবা করে তারা যাতে পিসফুলি থাকতে পারে, সেই প্রার্থনা আপনার শ্রী চরণ কমলে কোটি কোটিভাবে দণ্ডবোধ করে আমরা প্রণাম জানাই। আপনারা সবাই আসুন এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে, আপনারা যোগদান করে আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন এবং জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সচেষ্ট হই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।